guys, welcome back to the channel and welcome to another video. তো আমরা 4 মাসের ছুটিতে কলকাতা গেছিলাম। সো ফাইনালি দুদিন আগে কলকাতা থেকে ফিরেছি। তো বাড়ির অবস্থা ভীষণ খারাপ, চতুর্দিকে ধুলো ফুলো পড়ে রয়েছে, একদম পুরো বাড়িকে ডিপ ক্লিন করতে, মানে 4 মাসে পরিষ্কার করার মতন ব্যাপার আর কি। সো এনিওয়েজ, তো শুরু করবো আজকে ভাবছি হচ্ছে ফ্রিজটা দিয়ে, কারণ ফ্রিজে খাবার দাবার রাখাটা ভীষণ দরকার। আর ফ্রিজটা পরিষ্কার হলে অনেকটা জিনিসপত্র ফ্রিজে রাখতে পারবো, সুবিধা হবে। তো আজকে করবো হচ্ছে ফ্রিজ পরিষ্কার, আর তোমার সাথে শেয়ার করবো আমি কিভাবে ফ্রিজটা পরিষ্কার করি। সো লেটস স্টার্ট। সো লেটস স্টার্ট ফ্রিজ ক্লিনিং। সবার আগে ফ্রিজটাকে খালি করে নেব। বেশি জিনিস আমার ফ্রিজে নেই, যেহেতু আমরা বাইরে ছিলাম। জেনারেলি যখন আমরা এখানেই থাকি তখন অনেক জিনিসপত্র ফ্রিজে থাকে, বাট তাও যেগুলো রয়েছে সেগুলোকে বের করে নিয়েছি। আর জায়গাটাকে ভালো করে, কিছু জিনিস যদি এক্সপায়ার করে গেছে কি যায়নি সেগুলোকে চেক করে নিয়ে ভালো করে সমস্ত জিনিসপত্র ক্লিন করে নিতে হবে। এরপরে একটা ডিআইওয়াই ক্লিনার আমি বানাই, সেটার মধ্যে ইউজ করছি আমি ডিশ ওয়াশিং লিকুইড, যেটা সোপটা হয় সেটা, আর তার সাথে বেকিং সোডা আর একটু জল মিশিয়ে এই লিকুইডটা বানিয়ে নেব। এটা কিন্তু ভীষণ ভালো, কারণ এতে কেমিক্যাল নেই প্রথমত, তো ইউজ করাটা ভীষণ ইজি এটা। আর এইরকম কোনো মানে কেমিক্যাল যেহেতু ফ্রিজের মধ্যে ইউজ করা, আমরা যেহেতু খাবার দাবার রাখি, তো কোনো কেমিক্যাল বেস প্রোডাক্ট, ক্লিনিং প্রোডাক্ট ফ্রিজের মধ্যে ইউজ না করাটাই সব থেকে ভালো হয়। তো সেই ক্ষেত্রে এই ক্লিনারটা কিন্তু একদম পারফেক্ট। 10-15 মিনিট স্প্রে করে রেখে দেবে, আর তারপরে এটাকে জাস্ট মুছে নিলে একদম নতুনের মতন পুরো পরিষ্কার হয়ে যাবে। ফ্রিজে যেহেতু খাবার দাবার থাকে এবং আমরা যেহেতু লেফট ওভার ফুড স্টোর করে রাখি, তো ফ্রিকোয়েন্টলি ফ্রিজ ক্লিন করাটা কিন্তু ভীষণ দরকার। আমি চেষ্টা করি মান্থলি একবার অন্তত ফ্রিজটাকে পরিষ্কার করতে। তো ফ্রিজের সেকশনটা পরিষ্কার হয়ে গেল, এরপরে ডোর করব, তারপরে ফ্রিজার করব। সমস্ত জিনিস একসাথে যদি আমি বের করে নিই, আমি একদম ওভারওয়েলম ফিল করবো আর করতে ইচ্ছে করবে না। সো এই জন্য আমি আস্তে আস্তে করে করছি। একদম উপরে রাখি আমি মিল্ক প্রোডাক্ট লাইক বাটার, চিজ, দুধ যা যা থাকে আর কি সেগুলো। তারপরে সেকশনটা থাকে হচ্ছে দই বা ফ্লেভার ইয়োগার্ট, যেগুলো আমরা কিনি সেগুলো থাকে। আমার ফ্লেভার ইয়োগার্ট ভীষণ পছন্দের, তো যখনই আমি বাজার করতে যাই অবশ্যই কিনি। আর তার সাথে পুরো বাকি সেকশনটা আমি খালি রাখছি, ওখানে লেফট ওভার ফুড রাখবো। তার নিচে একটা লেজি সুজান ইউজ করেছি। যদি ফ্রিজের মধ্যে লেজি সুজান তোমরা ইউজ না করে থাকো, ডেফিনেটলি ট্রাই করো অ্যান্ড থ্যাঙ্ক মি লেটার, কারণ এটা কিন্তু ভীষণ হেল্পফুল। অনেক জিনিসপত্র একসাথে রাখা যায় এবং পিছন থেকে জিনিস বের করাটা কিন্তু ভীষণ কাজে দেয়। নেক্সট এর মধ্যে রাখছি আমি সুগার, যেহেতু আমি হোয়াইট সুগার রেগুলার বেসিসে ইউজ করি না, তো ফ্রিজের মধ্যেই রাখি যাতে পিঁপড়ে টিপড়ে না লাগে। আর তার সাথে জিঞ্জার গার্লিক পেস্ট। এনিওয়েজ, এরপরে আসছি ডোরে। ডোর ক্লিনিং এর জন্য আমি সমস্ত আবার সেম প্রসেসেই সব জিনিস বের করে নেব, আর ডিআইওয়াই ক্লিনারটাকে ভালো করে স্প্রে করে দিয়ে জায়গাটাকে আমি ভালো করে মুছে নেব। ফ্রিজের মধ্যে আমি স্ট্যাকেবল কন্টেইনারগুলো ইউজ করি, যাতে ড্রাই ফ্রুটস স্টোর করার জন্য। অলদো আমার কাছে এখন ড্রাই ফ্রুটস নেই, সবই আমরা এসে তো কিনতে হবে। ইন দ্য মিন টাইম বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি। কিছু সবজিকে আবার তার নিজের ভেজিটেবল বক্সের মধ্যে রেখে দিচ্ছি, যা যা আমি কিনে এনেছি স্টকের জন্য। ফ্রিজের বাইরেটাও সেম ক্লিনার ইউজ করেই আমি পরিষ্কার করি। যে সমস্ত জায়গায় বেশি টাচ হয়, যেমন হ্যান্ডেলের সেকশনগুলোকে, সেগুলোকে স্পেশালি ক্লিন করাটা দরকার। নাও ইটস টাইম টু কুক ডিনার। যেহেতু ফ্রিজও পরিষ্কার হয়ে গেছে, সমস্ত জিনিস রিস্টক হয়ে গেছে, আর আমার কাছে রয়েছে পনির। তো আজকে ভাবছি চিলি পনির বানাবো রাত্রিবেলা। এটা ভীষণ ইজি বানানো, আমি যেভাবে বানাই
অনেক কিছু স্পাইস বেশি ইউজ করি না, আমি একদম সিম্পল প্রসেসে বানাই এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পনিরটাকে ফার্স্টে ছোট ছোট কিউবে কেটে নেব। এরপর এখানে অয়েল ইউজ করলাম, তার মধ্যে অনেকটা গার্লিক এবং কিছুটা আদা দিয়ে দেব। চাইনিজ রান্না করলে রসুন কিন্তু অনেকটা করে ইউজ করতে লাগে এবং যাতে টেস্টটা ভালো আসে। একটু রসুন আর আদাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা যে স্মেলটা সেটা চলে যায়। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ, যেগুলোকে কিউব করে কেটে নিয়েছি, আর তার সাথে ক্যাপসিকাম দিয়ে একটু খানিকক্ষণ এটাকে ফ্রাই করে নেব। এরপরে অ্যাড করছি গ্রিন চিলি, কারণ অফকোর্স এটা চিলি চিকেন, তো গ্রিন চিলি তো অ্যাড করতেই হবে টেস্ট, একটু ঝাল ঝাল টেস্ট আসার জন্য। ইন দ্য মিন টাইম এখানে একটা সসের পেস্ট বানিয়ে নিয়েছি, যার মধ্যে আমি অ্যাড করেছি ভিনেগার 1 টেবিল স্পুন, তার মধ্যে আছে 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, 1 টেবিল স্পুন রেড চিলি সস, আর 2 টেবিল স্পুন মতন টমেটো সস আমি এর মধ্যে অ্যাড করে নেব। এর মধ্যে এরপরে অ্যাড করব হচ্ছে সোয়া সস। আমি এখানে ডার্ক সোয়া সস অ্যাড করেছি, সেটা 1/2 টেবিল স্পুন মতন অ্যাড করব। আর তারপরে ভালো করে পুরো সসটাকে মিক্স করে নেব, যে সসের মিক্সচারটা হয় সেটা তৈরি হয়ে যাবে, অ্যান্ড ইটস গুড টু গো। সবজিগুলো ফ্রাই হয়ে গেছে, আমি মধ্যে টমেটো মিক্স করে দিয়েছি, আর তারপরে সস যে মিক্সচারটা আছে সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। একটু জল দিয়ে দেবো গ্রেভিটা কতটা লাগবে তার উপরে বেস করে, আর এটাকে কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেবো যাতে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবং এটা খেতে ভালো লাগে। এরপরের মধ্যে অ্যাড করছি আমি ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার আমার ভীষণ ভালো লাগে স্মেল যেটা আসে গোলমরিচের, সেই জন্য আমি বেশ কিছুটা ব্ল্যাক পেপারের মধ্যে অ্যাড করেছি। কিছুক্ষণ পরে ঢাকাটা সরিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা পনির। পনিরগুলোকে আমি ভাজা করছি না, যদি খুব পুরনো পনির বা কিছু খুব শক্ত পনির হয় একটু ভাজা করে নিলে ভালো লাগে। আমি পনিরটাকে ভাজা করিনি, সিম্পলি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। জলের সাথে এটা সেদ্ধ হতে হতে নরম হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। তো আমার চিলি পনির রেডি একদম ডিনারের জন্য। So that's it for today's video. যদি কোনো কিছু ভালো লেগে থাকে then don't forget to like, share and subscribe to my channel. See you in my next video. Until then, take care and bye.